জয়গুরু। পরম দয়াল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলে মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো থাকুন, সবাই ইষ্টময় হয়ে থাকুন। আমাদের একমাত্র লক্ষ্যই হচ্ছে ঠাকুরকে খুশি করা। আমার ব্যবহার আচরণের মধ্য দিয়ে সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুখে থাকে এবং আনন্দিত হয়, এটাই হচ্ছে কিন্তু সেবা দেওয়া। আমরা অনেক সময় অনেক রকম কথা বলি, কিন্তু আমাদের সেই কথাটা ঠাকুরের ভালো লাগছে কিনা সেটাও আমাদের ভাবা প্রয়োজন। তো আচার্যদেব কি বললেন যে স্বামীরা, পুরুষরা যখন কাজের থেকে বাড়ি ফিরবে তখন তাদের ঘরে যে গৃহকর্ত্রী থাকে, তার বউ থাকে, তার সাথে কি ব্যবহার করতে হয়, তাকে তখন এসে কি বলতে হয়, কি আচরণ করতে হয়, এটাই আজকে বিষয়। বা আমাদের ঘরে জামা কাপড় থেকে, জামা কাপড় ধোয়া থেকে শুরু করে রান্না বান্নার বাসন ঠাসনের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত, কিভাবে যত্ন নেওয়া উচিত, আচার্যদের সব কিছুই কিন্তু সুন্দরভাবে পরিষ্কারভাবে আমাদের বলে দিলেন। আজকে আমাদের এটাই বিষয়। আগে আমি একটা কথা বলে দিচ্ছি, অনেকেই হয়তো সবার ইষ্ট প্রসঙ্গ বা সবার কথা যে সবার ভালো লাগবে সেটা কিন্তু কোনো কথা নেই, কারণ আমাদের পাঁচটা আঙ্গুল কখনোই সমান নয়। কাউকে কারো ভালো নাই লাগতে পারে, আবার কারো আছে কাউকে খুব পছন্দের, খুব ভালো লাগে। যদি আমার আলোচনা ভালো আপনাদের না লাগে কারো, আমি তো কাউকে জোর করছি না। আমি হয়তো বেশি বক বক করে থাকি, হয়তো একটা কথা দুবার বলেও থাকি, তাদের জন্য, তাদের কাছে আমি, যাদের এটাতে খুব অপ্রিয়, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই, সবার মঙ্গল প্রার্থনা করব, সবাই খুব ভালো থাকুন। জয়গুরু। আচার্যদেব বললেন ব্যবহার মানে ইউজ। আমরা যে ইউজ করি, বলি না ইউজ করা। যেমন সাবান ব্যবহার করছি, সেটা যাতে সুন্দর ভালো থাকে তার ব্যবস্থা করতে হবে। সামান্য একটা সাবান, যে সাবানটা আমরা গায়ে রোজ মাখছি, সেটাও যাতে ভালো থাকে, নষ্ট না হয়, সেদিকেও আমাদের কিন্তু ব্যবস্থা নিতে আচার্যদেব বললেন। যেমন তেমন করে যদি ফেলে রাখি বা এমন একটা কিছুতে রাখলাম যে আমরা সবাই জানি জল না ঝরলে সেটা গলে যাবে, তাই এমনভাবে রাখতে হবে তার জন্য কোনো ক্ষতি না হয়। যে গাছ আমাকে ফল দেয় তাকে যেমন সার দিতে হয়, পুরুষটা ঘরে ফিরলেন, বউটা ঘর সামলে রাখে, তার সেবা পরিচর্যার দিকে দেখা, সে খেলো কিনা। যখন পুরুষরা ঘরে ফিরে আসে তখন তাদের দেখা উচিত যে ঘরটা সারাদিন সেবা দিচ্ছে, যে ঘরের পরিচর্যা করছে, যত্ন করছে, বাড়ির সব কাজ করছে, সে খেলো কিনা, তার সে প্রেশার ওষুধ খেয়েছে কিনা, মানে তার খোঁজ খবর নেওয়া, তুমি খেয়েছো তো, রেস্ট করেছো তো, বা তোমার তার জন্য একটু কিছু নিয়ে আসা, যখন যেটা মনে হয় তার জন্য কিছু নিয়ে আসা, মানে তাকেও সন্তুষ্ট রাখতে হয়। সে ওষুধটা ঠিক মতন, কারো যদি কোনো সমস্যা থাকে সেই ওষুধটা সে ঠিক মতন খেয়েছে কিনা, সে খেলো কিনা, অনেক সময় এইগুলো খেয়াল রাখা খুবই দরকার। আচার্যদেব বলেন অনেক সময় পুরুষরা কোনো খবর রাখে না, প্রেশারের ওষুধ খেলো কিনা। আমাদের মনোজগৎ হচ্ছে তার কাছ থেকে পেতে হয়। আচার্যদেব বলেন যে পুরুষের মনোজগৎটা হচ্ছে তার কাছ থেকে আমরা শুধু পাবো, সে আমাদের ভালো ভালো রান্না করে খাবে, আমার সেবা নেবে, আমার যত্ন করবে, আমার সব কিছু কাজ পরিপাটি করে দেবে, এটাই আমাদের তার কাছ থেকে পাওয়া, এমন একটা ভাবনা পুরুষের মধ্যে সৃষ্টি হয়। এটা পুরুষতান্ত্রিক সমাজের আত্মকেন্দ্রিকতা। আমার বউয়ের অসুস্থতা, খুব উতলা হলাম, এটা আমার স্বার্থে, আমার সেবাটায় বিঘ্ন ঘটছে, তাই আমার সেবাতে বিঘ্ন ঘটছে, তাই আমি আমার স্ত্রীর ডাক্তার দেখানো। অনেক বাড়িতে আছে মানে এমনি সারাদিন বা রোজ তার স্ত্রীর জন্য কোনো খেয়াল বা তার খোঁজ খবর নিচ্ছে না, কিন্তু অসুস্থতা যখন বেশি মাত্রায় হয়ে যাচ্ছে তখন তাকে ডাক্তার দেখানো হচ্ছে, কেন না হলে তো আমার সেবার বিঘ্ন ঘটছে। এটা কিন্তু সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এমন হয়েও থাকে। আচার্যদেব কিন্তু সেটাই বললেন। তাই ঠাকুর বলেছেন যা থেকে পাচ্ছি তার যত্ন নিতে হবে। আমি যার থেকে পাচ্ছি, যার থেকে সেবা পাচ্ছি বলুন, আমার আমি যে রোজ যে খাচ্ছি, যেমন আমাদের স্ত্রীদেরও, আমি যে স্বামী আমাকে দিচ্ছে তার সেবা নিতে হবে। আবার আমি যে আমার স্বামীকে সেবা দিচ্ছি সেজন্য আমার স্বামীরও আমার সেবা নিতে হবে। আমার পরিবারের অন্যান্য যে আছে, যার থেকে আমি কিছু পাচ্ছি তার যত্ন নিতে হবে। তা সাইকেল বলুন, পোশাক বলুন, জুতো বলুন,
চশমা বলুন, মোজা বলুন, যাই বলুন না কেন, আমাদের সব কিছু, একটা ছাতা বলুন, যা কিছু মানে আচার্য তো এত সুন্দর নর্মালভাবে বললেন যে যা কিছু থেকে আমি কিছু পাচ্ছি তার সবসময় যত্ন নিতে হয়, তার খোঁজ খবরটা কিন্তু নিতে হয়। যেমন সাইকেল আমাকে অনেকভাবে সহযোগিতা করে, একটা পোশাক আমাকে আবরণের আমার লজ্জা নিবারণ করে, লজ্জা ঢেকে রাখে, সেইগুলো আমাদের পোশাকেরও যত্ন নেওয়া উচিত, যেখানে সেখানে ফেলে রাখলাম, পরিষ্কার পরিচ্ছন্ন নয় জামা কাপড়, এরকম করেও রাখা উচিত নয়, সুন্দরভাবে পরিপাটি করে রাখা উচিত। একটা জুতো পরছি, যে জুতোটা আমাকে আমার পাকে রক্ষা করছে, সেই জুতোটা আমি যেখানে সেখানে যখন যেখানে মনে হলো খুলে রাখলাম, এদিকে পরে রয়েছে একটা, ওদিকে আরেকটা পরেছি, এইভাবেও না, জুতোরও যত্ন করতে হয়। যেমন চশমা, মোজা, সব কিছুরই, এমনই সব কিছুরই, এটা শুধু ব্যক্তিই নয়, প্রত্যেকটা জিনিস, একটা ব্যক্তির শুধু যে সেবা নেব, ব্যক্তির শুধু খোঁজ খবর নেব, ব্যক্তির কাছ থেকে পাচ্ছি তা কিন্তু নয়, আমরা ঘরের এই জিনিসগুলো থেকেও কিন্তু আমরা সেবা পেয়ে থাকি, তারাও আমাকে কিছু দিচ্ছে, তাহলে তাদেরও যত্ন নিতে হয়, তাদেরও পরিপাটি করে রাখা উচিত। আচার্যদেব বলছেন বস্তুটাকে আমার মন দিয়ে বুঝতে হবে, মানুষের মানবিক গুণটুকু থাকলেই এটা বোধ করতে পারবে। কোনো মানুষের যদি মানবিক গুণটুকু থাকে তাহলে তার বোধে এই জিনিসটা আসবে যে আমি তার কাছ থেকে কিছু পাচ্ছি, সে আমাকে কিছু দিচ্ছে, সেবা করছে, সে বস্তু হোক, মানুষ হোক, যাই হোক, তাকে আমাকে সেবা দিতে হবে, তার খেয়াল রাখতে হবে, তার সাথে সুন্দর মানে একটা আচরণ বলুন, আমার ব্যবস্থাগুলো ভালো রাখতে হবে। কিন্তু আমরা জানোয়ারের বোধ নিয়ে মানুষের মানুষের চামড়ায় থাকি বলে বুঝতে পারি না। আচার্যদেব বলেন আমরা জানোয়ারের বোধ নিয়ে মানুষের চামড়ায় থাকি, তাই আমরা এই জিনিসগুলো উপলব্ধি করতে পারি না, যেটা যেমন ইচ্ছে সেভাবে ব্যবহার করি, যে কার কিছু থেকে আমরা সেটা সেবা পাচ্ছি বা সে আমাকে কিছু দিচ্ছে, সেটা দিকে আমাদের খেয়ালই কোনো কিছু থাকে না। যেমন রান্নার জিনিস, থালা বাসন, এমনকি ঘরে যারা কাজ করে তাদেরও সব রকম ওয়েলবিং দেখা আমার দায়িত্ব। যেমন রান্নাঘরে যে থালা বাসন, এটাকেও খুব যত্ন করে রাখতে হয়। আমি পরিষ্কার করে মাজছি, ধুচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে বাসনগুলো এভাবে রাখছি, মানে একটা বাসনের পরে একটা বাসন শব্দ, মানে তাদেরও যাতে সুন্দরভাবে রাখতে হয়, এটা বোধ করতে হয় যে একটার সাথে আরেকটা যদি খুব জোরে এইভাবে ধাক্কা দিয়ে রাখছি, তাদেরও তো ব্যথা লাগতে পারে, এই বোধগুলো রাখতে হয়। যেমন পরম পূজ্যপাদ শ্রী বর্দার ঘরে টেবিল থেকে সলাইটা প্রয়োজন ছিল, দেশলাইটা নিয়ে গেলেন, যে প্রয়োজনটা ফুরিয়ে গেল দেশলাইটাকে ঢিল মেরে টেবিলে রেখে দিলেন। তখন শ্রী বর্দা বলেছিলেন, ওর বুঝি কষ্ট হলো না? তোর প্রয়োজনের সময় তুই তাকে ব্যবহার করলি, যে প্রয়োজন ফুরিয়ে গেল ঢিল মেরে ছুঁড়ে ফেলে দিলি। যেমন ঘরে পাখা, ফ্যানটা ঘুরছে, তাকেও মাঝে মাঝে রেস্ট দিতে হয়, বন্ধ রাখতে হয়, এগুলো মানবিক বোধ। এই বোধগুলো আমাদের আচার্যদেব বলেন সব কিছু, যেমন আমাদের পরিবার পারিপার্শ্বিকের মানুষের প্রতিও, যে ব্যক্তির প্রতিও আমাদের এই বোধগুলো থাকবে, তেমনি ঘরের প্রত্যেকটি বস্তুর প্রতিও কিন্তু আমাদের এই বোধগুলি রাখা প্রয়োজন। এইগুলি তো ঠাকুর চেয়েছেন, এই মনোভাব নিয়ে চললেই তো ঠাকুর খুশি হবেন। আমার সবার মঙ্গল প্রার্থনা করি, ভালো থাকুন।